কথাটা ক্লিয়ার ভাবে জানা থাকা দরকার। বছরে 5 দিন রোজা রাখা হারাম। কয়দিন? ওই 5 দিন রোজা রাখা যাবে না। নামাজ পড়া তো সওয়াবের কাজ, কিন্তু যখন সূর্য একদম বরাবর তখন কি নামাজ পড়া সওয়াবের কাজ? তখন নামাজ পড়া কি হারাম, মাকরুহ তাহরিমি। এখন কেউ যদি বলে আমি তো ভালো কাজ করতেছি, কাজ তো ভালো কিন্তু সময়টা তো ভালো না, এ সময় নিষেধ করা হয়েছে। আচ্ছা, যারা হজের সফরে গিয়েছেন ক্লিয়ার ভাবে বুঝে নেন, যারা হজের সফরে গিয়েছেন 9 জিলহজ সারাদিন থাকতে হবে কোথায়? আরাফার ময়দানে। কোথায়? আরাফার ময়দানে থাকে কি সুন্নাত না ফরজ? ফরজ। হজের মধ্যে 3টি ফরজ। 1 নম্বরে এহরামের সাথে নিয়াত করা, আরাফা 2 নম্বরে আরাফার ময়দানে অবস্থান করা, 3 নম্বরে তাওয়াফ করা। এই 3টা ফরজ। এই 3টা ফরজ। কারণ আরাফার দিন 9 তারিখে কেউ যদি চিন্তা করে যে আরাফার মাঠে নামাজ পড়লে তো এক রাকাতেরই সওয়াব হবে, এক রাকাতেরই সওয়াব হবে। তো আমি যদি বাইতুল্লাহর মসজিদে গিয়ে নামাজ পড়ি তাহলে এক রাকাতে কত রাকাতের সওয়াব হবে? এখন আরাফার ময়দান বাদ দিয়ে ওখানে গিয়ে 1 লক্ষ রাকাতের সওয়াব যদি সে ধরে, সে কি লাভে আছে না লসে আছে? তার হজ কি হবে? শুধু ভাবতেছে যে আল্লাহর ঘরের মসজিদে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব, আরাফার ময়দানে না থেকে আমি ওখানে গিয়ে নামাজ পড়বো না। আজকে এইখানেই থাকাটাই জরুরি। বছরে 5 দিন রোজা রাখা হারাম। রোজা রাখা তো ভালো, কিন্তু এই 5 দিন রোজা রাখা হারাম। এই 5 দিন রোজা রাখা যাবে না। এর মধ্যে একটা হলো ঈদ উল ফিতরের দিন, আর 4 দিন হলো কুরবানির সময়, কুরবানির দিন এবং কুরবানির পরের 3 দিন। এর মানে জিলহজ মাসের 10, 11, 12, 13 ওই 4 দিন আর এই ঈদ উল ফিতরের 1 দিন, বছরে এই 5 দিন রোজা রাখা